নমস্কার। শ্রী শ্রী বাবা ধর্মরাজ গাজন উপলক্ষে ভাদুর গ্রামের সমস্ত দেবদেবীর পাদপদ্মে প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত দর্শকবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি যাত্রাপালা। বোবা ভগবান বোকা শয়তান, রচনা ডাক্তার তাপস কুমার, প্রযোজনা ও পরিবেশনায় ধর্মরাজ নাট্য মন্দির, সহযোগিতায় ভাদুর সংহতি ক্লাব, ভাদুর গ্রামবাসী বৃন্দ, সাজসজ্জা যন্ত্রসঙ্গীতে জয়গুরু নাট্য নিকেতন, সম্পাদনা ও নির্দেশনা অশোক বাদ্যকর। ভগবান বোকা শয়তান। অভিনয়ে সোনা মানিক আমার এমন করে কাঁদাচ্ছি। আমার সোনাটা, তুমি তো আমার মানাটা। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। নীল পাখির জিউ, নীল পাখির জিউ, আমি কি তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানিক তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। লক্ষ্মী সোনা, হ্যাঁ আজ আমাদের বিবাহ বার্ষিকী, সে কথাটা উনি ভুলেই গেছেন। এক্ষুনি হয়তো হন্তদন্ত হয়ে এসে বলবেন। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতা আমাকে কাজলতার কালি করো, আমাকে কাজলতার কালি করো। না না সৈনী না, এবারে বারবার তুমি তাকে প্রশ্রয় দিও না। আর দেখো, আমি তোমাকে বলছি, ছেলে মানুষে করে হয়তো একটা ভুল করে ফেলেছে ঠাকুরপো, তুমি বুঝিয়ে বললে। অনেক অনেক বুঝিয়ে সৈনী, কিন্তু কোনো কাজ হয়নি। কোম্পানির তহবিল থেকে লাখ লাখ টাকা চুরি করে রাস্কেলটা জুয়া রেসের মধ্যে। কি বলছো? ঠাকুরপো নিজেদের টাকা চুরি করেছে? তার শাস্তিও আমি দিয়ে এসেছি।
কাল থেকে আমার ওই গেটম্যান ওকে আর ফ্যাক্টরির মধ্যে ঢুকতে দেবে না। যাকে এদিকে যে মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে গো? হোস্টেল থেকে বড় খোকে যে আনাই হলো না। আজকের দিনে আনন্দ যে মাটি হয়ে গেল। না গো না, আনন্দ তো মাটি হবে না। তাছাড়া ছেলের পড়াশোনায় ক্ষতি করে আমরা আনন্দ উৎসব করতে চাই না, তাই তো আজকের দিনটা হচ্ছে শুধু তোমার আমার আমার আর তোমার, কারণ আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, চিরসাথী হয়ে বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। লগন পূর্ণ যে তোমাদের, মধুরাত যায় না যে পোহাতে, লগন পূর্ণ যে তোমাদের, মধু লগন যায় না যে পোহাতে, তোমারই হাসিতে হেসেছি, তোমারও হাসিতে হেসেছি, আমি তোমারও দুঃখেতে কেঁদেছি, আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে সৈনী। কেন বলো তো? আজকের দিনে তোমাকে আমার কিছু একটা উপহার দেওয়া উচিত ছিল। আমার ভীষণ ভুল হয়ে গেছে সৈনী। ভুলটা তো আমারও হয়েছে, কারণ তোমাকেও তো আমার কিছু উপহার দেওয়া উচিত ছিল। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের এই বিবাহবার্ষিকীর শুভ দিনে আমি এনেছি তোমাদের জন্য এই বিশেষ মূল্যবান উপহার। ওই রাস্কেলটা কাণ্ড দেখেছো? বলি তোকে তো বাড়াবাড়ি করতে কে বলেছে? আমি তোমাকে বলেছিলাম না ঠাকুরপো একদিন ঠিক বদলে যাবে, আমি বলো তো। আমিও তাই চেয়েছিলাম সৈনী। এখন দেখো তো ওই রাস্কেলটা আমার জন্য কি এনেছে। হ্যাঁ, ভালো মন্দ কিছু হবে। আরে এটা যে ধানের টুকরো। ওই 2.5 হাত ধান পরিয়ে চতুর্থলা চড়িয়ে তোমাকে যখন শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, তখন বৌদিকে যে ওই সাজেই তোমার সঙ্গিনী হতে হবে দাদা। আর এটাই হলো তোমাদের জন্য আমার আজকে দেওয়া সেরা উপহার। তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে নিজের নামে কোম্পানিটাকে হাতাতে চেয়েছিল, কিন্তু আমাকে আউট করার আগে তোমার স্বামীকে আমি দুনিয়া থেকে আউট করে দেব। আর তোমারই চোখের সামনে তোমার বউকে মৌচাক সাজিয়ে আমি একটু মৌ চাটবো। তোকে আমি ঠিকই বলছে, তোমার স্বামী আমাকে আউট করে কোম্পানির সমস্ত টাকা পাচার করে দিয়েছিল, কিন্তু আমাকে আউট করার আগে তোমার স্বামীকে আমি দুনিয়া থেকে আউট করে দেব। আর তার আগে তোমারই চোখের সামনে তোমার বউকে মৌচাক সাজিয়ে আমি একটু মৌ চাটবো। তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? ভাই হয়ে ভাইরা তোমার সর্বনাশ করতে একটু হাত কাঁপলে না, তাই না?
আমার বিবেক মনুষ্যত্ব মূল মন্ত্র হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে শেষ করে দে। না না মেরো না, ছেড়ে দাও বলছি ওকে। কে কোথায় আছো? আমাদের বাঁচাও, বাঁচাও। দেখি পাশে ঘরে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। যাও সুমন, বাচ্চাটাকে তো শেষ করে দে। ठीक है मालिक, वो बच्चा का रोना हम बिल्कुल बंद करिएगा। আমার বাচ্চাটাকে তোমরা নিয়ে যাও না। আমার বাচ্চাটাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দে। और सलके खत्म कर दे। जिंदा থাকে তো জান আমি খতম করে দেবো। যা কুইক। ঠিক আছে মালিক, ঠিক আছে। শেষ। দাদা পরিবারটা পুরোপুরি শেষ। এবার থেকে দাদা কোম্পানি শেয়ার পুরোপুরি আমার। দাদার সমস্ত ব্যাংক ব্যালেন্স স্থাবর অস্থাবর সব সম্পত্তি মালিক শুধু আমি। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে আছে। দাদার বড় খোকা কলকাতা হোস্টেলে মহাল তবিতে বেঁচে আছে, কিন্তু এই মুহূর্তে বাচ্চাটা শেষ করতে গিয়ে ব্যাপারটা যদি জানা হয়ে যায়, আছে আপাতত বাচ্চাটা দেখি চলে নাকি কি বোবা হয়ে গেল নাকি? ভগবান মুখার্জি, আর আমি সবাই মরার পর খালা খাওয়া দেবো না। তুমি বেঁচে থাকবে আর তোমার প্রথম সন্তান বেঁচে থাকবে, কিন্তু সে বাঁচাবে মৃত্যুর থেকে সন্তানময়। কি ঘরের মধ্যে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে কেন? কি হয়েছে বাড়িতে? কি হয়েছে বড় বাবু? যদি বাঁচতে চাস এই বাড়িতে যা কিছু ঘটেছে তার কোনো কথা শুনবে না আর জানবে না, মনে থাকবে। হ্যাঁ ছোট বাবু, আমি কোনো কিছু দেখিনি, কোনো কিছু শুনিনি, কোনো কিছু জানি না, কিচ্ছু না। আজ থেকে সবাই জানবে তোর গিন্নিমা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই সঙ্গে বড় বাবু বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। আমার বাচ্চাটা দিয়ে দাও, আমার বাচ্চাটাকে তুমি কোনো ক্ষতি করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, আমার বাচ্চা দিয়ে দাও, আমার বাচ্চা। नहीं, মালিকের হুকুম এই বাচ্চাটাকে খতম করতে হবে, তাই আমি এই বাচ্চাটাকে নদীর পানিতে ছুঁড়ে ফেলবো। আমার বাচ্চাটাকে, ওরে খোকন, আমি তোকে কিছুতেই মরতে দেব না। আমি যে তোর মা, আমার জীবন দিয়ে হলো আমি তোকে বাঁচাবো।
কাঁদিস নে মা, কাঁদিস নে, আর তুই এমন করে কাঁদিস নে। ওগো ঈশ্বর, সত্য মাতৃহারা 5 মাসের শিশু কন্যাকে আমি কেমন করে বাঁচাবো? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কি কে যেন পড়ে আছে, মনে হচ্ছে নদীর জলে ভাসতে ভাসতে। এই নদীর চূড়ায় কে যেন পড়ে আছে। আমার খোকা কোথায় গেল? খোকা, আমার খোকাকে কে নিয়ে গেল? খোকা রে, খোকা। আমার এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কে আপনি? আমি কোথায় আপনার খোকা? হারিয়ে গেছে বাবু, হারিয়ে গেছে? হ্যাঁ, একদল শয়তান আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করেছে। আমার বাচ্চাটাকে, আমার বড় খোকাকে ওরা মেরে ফেলেছে। আমার 7 মাসের শিশু সন্তান, তাকে ওরা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। মা হয়ে আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, তাই তো বাধ্য হয়ে আমি এই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। ঈশ্বর, যে মরতে চেয়েছিল তাকে তুই অকালে কেড়ে নিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালে কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। কিছুক্ষণ আগে তা সৎকার করে নদীতে স্নান করে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে আমার 2 সন্তান হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন থেকে আমি এই শিশু কন্যার কান্না থামাতে পারছি না। আমার বোধ হয় এই মেয়েটাকে আমি বোধ হয় বাঁচাতে পারবো না। মালাই ষাট, এমন কথা বলবেন না। দিন আপনার বাচ্চাটাকে দিন। কাঁদে না, কাঁদে না মা গো, কাঁদে না। লক্ষ্মী মা আমার, মা নেই তো কি হচ্ছে, আমি তো আছি। আজ থেকে আমিই তোর মা হব। শুনুন, ভাগ্য আপনার সব কিছু কেড়ে নিল, ঈশ্বর তখন নতুন করে আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে। তখন আসুন না, বাকি জীবনটা আপনি আমার সন্তানের মা হয়ে কাটান। বলবেন না ও কথা। স্বামীর বর্তমানে অন্য পুরুষকে নিয়ে সংসার করা, এই যে ন্যায় তো ধর্ম তো মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বলিনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বন প্রয়োজন, তেমনি আমার সন্তানকে বাঁচার জন্য একটা মায়ের দরকার। আসুন না, নিজেদের প্রয়োজনে একে অপরকে সাহায্য করি। মনে করুন, ওই শিশু সন্তান আপনার হারিয়ে যাওয়া সেই শিশু সন্তান। কিন্তু আপনার আপত্তি আমি বুঝেছি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকলেও দুজনের কাছে আমরা চির অচেনায় থাকব, চির অচেনায়। কথা দিন, আপনি আমার কথা রাখবেন। আমি 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 আপনাকে কথা দিলাম। যখন আমার মতন এক হতভাগিনী অসহায় নারীকে ঠাঁই দিলে, তখন আমিও কথা দিলাম আপনাদের সন্তানের লালন পালন সবকিছু আমি নিজের মায়ের মতোই করব। আমি
ছাড় না লক্ষ্মীটি, এভাবে আঁচল টেলে ঘুমটা সরে এলে লোকে দেখলে বলবে কি? বলবে তুমি একটা ঘুমটা খোলা গায়ের বোন। ধ্যাৎ, জানো তোমাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। তুমি আমার আশা, তুমি আমার আকাঙ্ক্ষা, তুমি আমার প্রেরণা। তাই তোমাকে নিয়ে আমার বারবার বলতে ইচ্ছে করে। ইচ্ছে করে গো। আলো আর আলো দে তোমার খুশি টেনে করে জানলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দে তোমার খুশি টেনে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য মনে হয় আজ আমি হাজার সূর্য দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার। ঠাসা ঠাসা প্রেম ধরেছেন মারি। কি বৃষ্টি তুই এখানে? তোর বউটা কি শিখেলে রে দিদি? কোথায় বউকে ফাঁকি দিয়ে শালিকে নিয়ে জমিয়ে প্রেম করবে তা নয়, শালা কোচি শালিকে সাইডে ফেলে এই পুরনো বনে যেন মো চাচ্ছে। দাদা আমার জানা ছিল নেকা যেন কিছু হচ্ছে না। আরে বাবা শালি হচ্ছে আদা ঝরালি। কাজে এবার থেকে আপনার অনেক ভাগও কিন্তু আমার। এই বৃষ্টি, একটা কথা তুই ভুলে যাস না, মেয়েরা সব দিতে পারে রে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সে কি রে দিদি? বিয়ের পর তুই এত কঞ্জুস হয়ে গেছিস? তাহলে চ্যালেঞ্জ কর যে তোর এই বরের ভাগ আমি নেবই নেব। আর শুনতে জামাই বাবু, আমার সঙ্গে জব্বর পেট করে দিদিকে বুঝিয়ে দেন যে বইয়ের চেয়ে শালির কদর আপনার কাছে অনেক অনেক বেশি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তাহলে আমি বলি, বউয়ের চেয়ে শালির কদর কিছু বেশি। বউয়ের চেয়ে শালির কদর কিছু বেশি। আদর সোহাগ নেই তো তাতে শুধুই ঠাট্টা হাসি, শুধুই ঠাট্টা হাসি, শুধুই ঠাট্টা হাসি। জানো বোনা, আমার মনে হয় তোমার বোনের এবার সত্য সত্য একটা সঙ্গীত দরকার। তাই তোমার দাদাকে বলে যত শীঘ্র সম্ভব এই বৃষ্টির বিয়েটা। বিয়ে করতে আমার বয়ে গেছে। তাই বলি কি সারাটা জীবন ধরে তুমি আইবুড়ি থাকবে? নিশ্চয়ই তোমার বোন কারুর প্রেমে পড়েছে। শোনো তো, তখন থেকে বক বক করে পুরো বেলা আমরা আনন্দে আমরা মাটি করে বসেছে। চলুন না ওই ঢেউয়ের মাঝে দুজনে চাপিয়ে একটু না, ওর হিয়ের মধ্যে যেও না, আমার ভীষণ ভয় করে। চলে এসো তুমি। আরে ভয় কিসের বোনা, ভয় কিসের? পুরী সমুদ্রে স্নান না করলে পুরী বেড়াতে আসাটা সার্থক হয় না। এসো, আমি তোমায় নিজে হাত ধরে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ তাই যান, আগে বউকে খুশি করুন আর আমিও তো করে আঙ্গুল চুষি। একেবারে ঠিক বলেছো ডার্লিং, একসঙ্গে দু নৌকায় পা রেখে চলা যায় না। আগে ওই আমার পারমেন্টটাকে সামলায়, তারপরে সুন্দর শাড়ি চলো। না রে দিদি, এমন মানুষের সঙ্গে জলকেলি করা তো ভীষণ ভাগ্যে। সত্যি
আমার দিদিটা ভীষণ ভাগ্যের, আমার জামাইবাবু ভীষণ ভাগ্যের, আর দিদিটা ভীষণ ভাগ্যের। কেন হবে না? আমার জামাইবাবুর মতো মানুষ পাওয়াটা যে ভীষণ 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 ভাগ্যের। তাই দিদির মতো স্ত্রী পাওয়াটাও কিন্তু ভীষণ ভাগ্যের। এই নির্জন সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে একা পাওয়াটাও কিন্তু ভীষণ ভাগ্যের। এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা হয়ে না থেকে চলো না দুজনে মিলে ওই সাগর তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। কি বলে? এই সাগর তরঙ্গের মাঝে তোমার শরীরে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে আমি ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো সোদা। কি বলে? তুমি সারা আস্ত একটা গাধা। গাধা? আরে বাবা, আমাকে নিয়ে যদি তোমার ফুর্তি করতে ইচ্ছে করছে, আমারও তো ইচ্ছে করে। বলো, তোমার গলা জড়িয়ে ধরে একটু সোহাগ নেই? মাইরে। হ্যাঁ, চলো না ডার্লিং, আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? চলো। তাই চলো মাই ডার্লিং, এত সহজে যে আমি তোমায় পেয়ে যাব এ আমি স্বপ্নে ভাবিনি। এসো, আজ আমি তোমায় বিলকুল খুশি করে দেবো। আমিও কি তোমায় কম খুশি করব? প্রথমে তোমার হাত ধরবো, তারপর তোমাকে নিয়ে যাবো, তারপর ওর বাচ্চা। কি বলে তুই? আমাকে নিয়ে তুই জল তরঙ্গে ঝাঁপ দিবি? আমার এই হাত ধরে তুই টানতে টানতে নিয়ে যাবে? তাহলে তোর হাত ধরে মুচড়ে ভেঙে দেবো জানোয়ার। আমার শরীরটা নিয়ে তুই জল তরঙ্গে ঝাঁপ দিতে চাস? তোর শরীরটা আমি একবারে মুচড়ে ভেঙে দেবো। মাননীয় দর্শক মণ্ডলী, অবক্ষয়ী সমাজের বাস্তব চিত্রটা যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, সেটাই হলো তার জলজান্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারী খুন ধর্ষণ ও শ্লীলতাহানির পরিবর্তে আপনারা শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষের গণ পিটুনি। এই মিস্টার, বেশি লেকচার দিতে এলে আপনাকে আমি। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরও আপনারা বলবেন যে নারী অবলা জাতি, ওরা শুধু কাঁদতে জানে। ভুল ভুল ভুল, সবই ভুল। কাঁদাচ্ছে ওরা অনেক বেশি কাঁদাতে জানে। কি কি বললেন? আপনি ঠিক বলেছেন দাদা, এ শালি মেয়ে তো নয় যেন একেবারে কান লাগেনি। প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা কর্তৃক এক নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। খবরদার বলছি, ওই ক্যামেরা আমায় দিয়ে দিন বলছি, নইলে আপনাকে আমি। ম্যাডাম, রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। আপনার বুদ্ধি তো ভীষণ প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এত দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে শত্রু আর কে বন্ধু? বিশ্বাস করুন, আমি আপনাকে শত্রু ভেবে মারতে চাইনি, শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ওই শয়তানটা আমায় একা পেয়ে। জানি জানি জানি, আপনার উপস্থিত বুদ্ধির কোনো তুলনা হয় না। এই সমাজে সব মেয়েরাই যদি আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী হতো না, তাহলে বোধহয় এদেশের মেয়েদের এইভাবে পদে পদে লাঞ্ছিতা আর নির্যাতিতা হতো না। থাক মশাই থাক, আপনাকে আর দার্শনিক হতে হবে না। শুধু আমার একটাই অনুরোধ, ওই ছবি কিন্তু আপনি ছাপবেন না। সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট একটা নিউজ কখনো কি মিস করে যায়? না না আজকে আপনার কাহিনী হবে আমার পেপারের ফার্স্ট হেডলাইন। না না, ছাপবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ রিপোর্টার, আপনি। সরি রিপোর্টার, আই এম সরি। রিপোর্টার নয়, আমায় আপনি সৈকত বলে রাখতে পারেন। সৈকত? যদি আপত্তি না থাকে আপনার নামটা? বৃষ্টি। ভীষণ বৃষ্টি। কি? কিছু না। আচ্ছা চলি কেমন? আমার অনুরোধটা আপনি রাখবেন তো? অফকোর্স, আপনার ছবি পেপারে ছাপার কোনো প্রয়োজনই নেই, কারণ ওটা অনেক আগেই আমার মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে। আচ্ছা চলি, আবার দেখা হবে। গুড বাই।
বাবু, আয় এভাবে ছেলে মানুষই করবেন না। আজ দুদিন হলো কিছু মুখে তুলেননি, এভাবে চললে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কেন ছেলে মানুষই করছেন? আসুন খেয়ে নেবেন, আসুন। ওকে ছেড়ে দাও চন্দা, ওই লোকটা খাক আর না খাক, তাই নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এ তুমি কি বলছো দাদা বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? এই লোকটা অসম্ভব, যে লোকটা সারা জীবন আমার পিতৃত্ব তাকে বাবা বলে ডাকতে আমার ঘেনা হয়। বলো না দাদা বাবু, বলো না, তুমি আর এমন করে বলো না। সারাটা জীবন আঘাতে আঘাতে মানুষটা জর্জরিত হয়ে অর্ধেক শেষ হয়ে বসে আছে। এখন তুমিও যদি এইভাবে আঘাত দাও, মানুষটা যে অকালে শেষ হয়ে যাবে দাদা বাবু। যাও, শেষ হয়ে যাও। এই লোকে বেঁচে থেকে আমার কি লাভ? এই লোকটাকে বাবা বলে জানলো, এর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক না। না বাবা শোনা, বাবার সম্বন্ধে ওর কথা বলতে নেই, কিন্তু তুমি তো বলেছো কাকা এই লোকটা আমাকে মায়ের চারু সন্তান বলে দাদা বাবু বলবেই তো বাবা সাগর। আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে তো আমি আমার ছেলের জন্মটাকে সৌন্দর্য করে দেখতো। এর জন্য দুঃখ করিস না বাবা, আমি তো আমার কর্তব্য করেছি এবং আবার করব। কিন্তু আমি খুঁজবো। কি খুঁজবি বাবা সাগর? আমার সেই পাশানি শয়তানি মাটা যদি খুঁজে পাই, তাকে আমি জিজ্ঞেস করে বলবো, বলো বলো শয়তানি সন্তান বলে যদি বুকে টেনে না নেবে, তাহলে কেন কেন সন্তানের জন্ম দিয়েছিলে? সন্তানের চেয়ে তোমার কামনা বাসনা মূল্য যদি এতই বেশি হয়, তাহলে পরপুরুষের সঙ্গে পালিয়ে যাবার আগে তুমি আমি গলা টিপে শেষ করে গেলে না কেন? কেন শয়তানি? কেন কেন? এটা তুই কি বলছিস? গুরুজনদের চরিত্র নিয়ে এমন কথা বলতে নেই। তুই কি জানিস না বাবা, জননী জন্মভূমি স্বর্গদপি করিয়েছি কাকা। যার সেই জন্ম হোক না কেন, ওই মাইতে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে। হয়তো কোনো অজানা কারণে তোর মা পরপুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। দাদা প্লিজ তুমি কেঁদো না। আমি জানি বৌদির প্রসঙ্গ উঠলে তুমি এভাবে ভেঙে পড়ো, তবু কেন যে বারবার বৌদির কথা? বাবা সাগর, দাদার কাছে কখনো তুই মায়ের কথা তুলবি কেন না দাদা? তুমি কাঁদলে আমার বড্ড কষ্ট হয়, তুমি কাঁদলে আমার বড্ড কষ্ট হয়। একই চরণ, এখনো দাদার খাওয়া হয়নি, এত বেলা পর্যন্ত আমার দাদা খিদে রয়েছে, তুই কেন দাদার জন্য খাবার আনতে গেলি? বৌমা কি করছে? বৌমা বৌদিমণি শোনো চরণদা, এই লোকটা খাক আর না খাক, ভালো মন্দ যাই ঘটক, পারলে তুমি একাই দেখাশোনা করে বন্য জনের মানুষটার ছায়া পর্যন্ত না মারা, এটাই আমার হুকুম। কেন খাবে না দাদা? তুমি না খেলে আমিও খাবো না। তোমার কষ্ট হলে আমার কত কষ্ট হয় জানো? এসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এসো। খাবো না বললে কি হয় দাদা? তুমি হলে আমার আপন ভাই, তুমি অভুক্ত থাকলে তোমার এই ভাইয়ের প্রাণটা যে হাহাই করবে। খাও খাও দাদা, ছেড়ে দিন, ছেড়ে দিন ছোট বাবু, ছেড়ে দিন। বড় বাবু যে দম বন্ধ হয়ে আসছে, এমন করলে যে বড় বাবু মারা যাবে। আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। কাকা বাবু, খাবারটা প্রাণ বাঁচানোর জন্যে, প্রাণকে মারার জন্যে নয়।
না বাবা না, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আমি আপনাকে এখান থেকে মুক্ত করবো বাবা, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। চরণদা, বলো বৌদিমণি। তুমি বাবাকে নিয়ে ভেতরে যাও, তুমি বাবাকে চান করিয়ে রাখো, আমি নিজেকেই বাবার রুমে বাবাকে খাই দিচ্ছি। কি হলো চরণদা? যাও যাও বলছি, যাও বলছি। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন বড় বাবু। চিন্তা করবে না বাবা, একদম আপনি নিশ্চিন্তে থাকুন, এ বাড়িতে সবার যেন স্বাধীনভাবে ফিরে থাকার অধিকার আছে, আমি আপনাকে ঠিক স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দেব, আমি আপনাকে মুক্ত। না বৌমা, দাদা একটা বদ্ধ পাগল, তাই দাদাকে ওভাবে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হাত পা খুলে দিলে ও সবচেয়ে তোমারই আগে ক্ষতি করবে। কারণ 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 তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারে না। আপনি মেনে নিতে পেরেছেন তো কাকা বাবু? নিশ্চয়, তোমার কথাবার্তা ব্যবহার আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশের মেয়ে, আই মিন কেমন বাবা মায়ের মেয়ে। আর আপনারও কথাবার্তা চাল চলন দেখে বুঝে নিয়েছি আপনি কেমন ধরনের মানুষ। এই চাণক্য মুখার্জি চাল চতে ধরে ফেলবে। তাই না? শোনো বৌমা, তুমি তো ছেলে ভালো, এই চাণক্য মুখার্জিকে যতটা তুমি চিনেছো তার হাজার গুণ কিন্তু চিনতে বাকি রয়ে গেছে। তার ভাগ্যে ইতিহাসে পাতাটা কিন্তু মহাকাব্যের চেয়ে কম নয়। 22 বছর আগে ভাগ্যে ইতিহাসে পাতায় সে যা লিখে রেখে দিয়েছে তাই কিন্তু ঘটবে। আর তার বাইরে যদি কিছু পরিবর্তন ঘটাতে হয় তাহলে তোমাকে আমি কি কাকা বাবু, আপনি আমাকে এমন করে রেখে আসেন কেন কাকা বাবু? হয়তো তুমি তোমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করবে, কিন্তু সাগর তার কাকাকে অন্ধের মতো বিশ্বাস করি, সে তোমার কোনো কথাই মানবে না। আর যদি নিতান্তই মানে তাহলে আমার ভাগ্যে ইতিহাসে পাতার থেকে সাগর আর বন্যা দুটোর নাম আমি রাবার দিয়ে ডিলিট করে দেবো। না কাকা বাবু না, আপনি আমাদের এত বড় সর্বনাশ করবেন না কাকা বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি কাকা বাবু। আর একটা কথা, তোমার বোনটি কিন্তু আমার সুবিধে মনে হচ্ছে না। আজই তোমার বোনটিকে বাড়ি পাঠিয়ে দাও। আমার বোকা ছেলেটাকে তো চিনো না, যদি বোকামি করে কিছু নোংরামি করে বসে তাহলে তোমার বোনটি আগুনে পণ্যে মালাতে কল্পলায় নাই। এই আগুনে পণ্যে মালাতে কল্পলায় নাই। ফাগুনি পূর্ণিমা লাতে কল্পলায় নাই। ফাগুনি পূর্ণিমা লাতে কল্পলায় নাই। কাণ্ড দেখেছো? খালি গায়ে প্যান্টের পরে ঘুরে বেড়াচ্ছে, বলি তোর পোশাক টোশাক গেল কোথায়? ছিল তো ওই দিনু বিকালির দামাতা একদম ছিলে গেছে, দিতে থাতাল করে কাপ দিল, তাই দামাতা আমি তাকে পলিয়ে দিয়েছি। সে কি না হতভাগা, ভালো জামাটা তুই ভিখারিকে দিয়ে দিলি? এমনি দেব আমি বোকা নাকি? তাল পুতুলের ভেতর 500 টাকা দিল আমি ধেপে দিয়েছি। এই জানো গামছাটা আমি হলি বাউলকে দিয়ে দিয়েছি। গামছাটা দান করে এলে হতভাগা, বলি তুই বুদ্ধি সত্যি বলে কিছুই নেই। এমনি দিয়েছি নাকি? পুরো তিলিম গাঁদাতে নে তবেই দিয়েছি। আর তোমার পরনের কাপড়টা? ওটাও দিয়ে দিয়েছি। কাকে দিছিল হতভাগা? পাগলিটাকে। ওই দেখো বাবা, মুলে
পায়েল মাথায় বোতে থুদু হাতে আর তালি দেয় আর সকলকে গালি দেয়। তে আদা ন্যাংতো হয়ে ঘুরছিল, তাই আমি আমার কাপড়টা তাকে পলিয়ে দিয়েছি। কাপড়টাকে রাস্তা পাগলিকে পড়ে যাবে বলি, তোর বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই রে হতভাগা। এমনি দিয়েছি নাকি? তার আগে পাগলিটাকে কল ঘলে নিয়ে গিয়ে পেপে দা বলতে নেই বলতে। সবই যখন দিয়ে এলে তার প্যান্ট দিয়ে একেবারে উলঙ্গ হয়ে ফিরতে পারতি রে বোকা পাঠা। উলঙ্গ বলে থেতা আবার কি বাবা? প্যান্টের খুল, তাহলে বুঝতে পারবি। খুলবো? এ খুলতি। কি করছো? কি করছো? ওরে থাম হতঙ্গা থাম। ধেরে ছেলে হয়ে বাবার সামনে এভাবে ন্যাংটো হোস না। বৌমা ওকে ঠিকঠাক হতে বলো। ছি 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 ছি, বুকা ছেলে কাণ্ড দেখেছো? ছি, তোমরা এবার এই সিটটা বুকা ছেলে দেখো। ছি 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 ছি, বুকা ছেলে কাণ্ড দেখেছো? ছি, ইস। আমি কি বোকা নাকি যে আমি এমনি এমনি ন্যাংটো হয়ে দেব? তবে আমি বলে দিয়েছি ন্যাংটো। দ্রৌপদীকে ছি 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 ছি, তুমি হচ্ছে একটা শয়তান। দাঁড়াও, তোমার দাদাকে গিয়ে তোমার সমস্ত কুকীর্তির কথা আমি এক্ষুনি বলছি। আর আমিও বাবাকে বলে দেব। কি বলে দেবে বাবাকে? কাল রাতে দাদা যখন তোমাকে থোয়াল গলে ওলম ওলম করছিল, তখন তাকে তুমি কত আদর করলে। তো তুমি 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 এসব জানলে কেমন করে? বায়ত একেবারে ফাটাফাটি সব আমি আমার এই মোবাইলের ক্যামেরায় তুলে রেখেছি। দাও দাও বলছি, ওই ফটোগুলো আমাকে দাও দাও বলছি। ইস, আমি কি বোকা নাকি যে এমনি এমনি দিয়ে দেব? হ্যাঁ, তবে যদি আমার কথা থানো তবে দেব। কি কথা? মানে আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান? আমি তোমাকে বিয়ে করব। কি? তুমি আমাকে বিয়ে করবে কেন? হ্যাঁ, আর ভাইকেও কোলাবো। মানে আমাদের তিন ভাই যদি একটাই বউ হয়, তাহলে মালামালিও হবে না আর ঝামেলাও হবে না। আর আমাদের এত বড় সম্পত্তিটা ভাগাভাগিও হবে না। তাই আমি প্ল্যান করেছি, আমাদের তিন ভাইয়ের যদি একটাই বউ হয়, তাহলে সম্পত্তিটা ভাগাভাগি আর হবে না। চমৎকার বোকারাম। আসলে নামে তুমি বোকা করো, তুমি শালা আস্ত একটা ইচ্ছরে মার। তুই বুঝেছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? বলি কোটিটা ভালো না বাতিটা ভালো? কি বললে? নতুনটা ভালো না পুরনোটা ভালো? কি বলছো? ভালোটাও ভালো, আরে খারাপটাও ভালো। তার মানে তাই তাই ঘরের ভেতর কোপারটা বন্ধ করে আমার মোবাইলের বাইটকোপটা দেখি গাছা। আজ ফাগুনি পূর্ণিমা রাতে দূর দেশে তাহলে কথা বলা বলে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে মোবাইলের বায়োস্কোপ, এ কথার মানে কি রে দিদি? হ্যাঁ, আমি বলি কি বিচ্ছি, অনেকদিন হলো তুই তো এই বাড়িতে এসেছিস, তো জামাইবাবুকে বলি কালই তোকে আমি বাপের বাড়িতে দিয়ে পাঠাবো। কেন রে দিদি? কালে আমাকে চলে যেতে হবে কেন?
সেসব তোকে আমি এখন বলতে পারবো না দৃষ্টি। তবে একটা কথা শুনে রাখ, এই বাড়িতে তোর জামাইবাবুর আর আমার জীবন বড় বিপন্ন। এই দিদি কি হয়েছিল তোর? আমার মনে হয় আমার শাশুড়ি পরপুরীর সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা মিথ্যে। সেই শোকে আমার শ্বশুর মশাই বোবা হয়ে যেত না, সম্পূর্ণ বানানো ঘটনা। ওটা হচ্ছে একটা আস্ত শয়তান, আর বোকাটা হচ্ছে ওই শয়তানের বাচ্চা। তার বুকটা ছিল আমি একেবারে নুন ভরে দেবো। না না বেশি না, তুই কিছুই করবি না। করবি না বললেই হলো, আজ আমি জামাইবাবুকে বলি না বৌদি না বৃষ্টি না, তুই তো জামাইবাবুকে কিছু বলবি না বৃষ্টি, কারণ তোর জামাইবাবু যে তোর ওই কাকাকে অন্তের মতো ভালোবাসে বৃষ্টি। তাই আমি তোকে বলছি বৃষ্টি, সময় হলে যা করার আমি করবো। কিন্তু দিদি সময় আগে যদি কিছু একটা অঘটন ঘটে যায়? তুই তো আছিস সে বৃষ্টি, তুই তো আছিস। তোর দিদির উপর যদি কোনো অন্যায় হয়, কোনো অত্যাচার হয়, তুই কি পারবি না তার প্রতিশোধ নিতে? কেন পারবো না রে দিদি? তোর যদি কোনো সর্বনাশ হয়ে যায় তাহলে এই বংশটাকেই আমি একেবারে ধ্বংস করে দেবো। তুই বাপ ছেলে সবাইকে তো চিনেছি, কিন্তু ওর ছোট ছেলে যে বাইরে থাকে সে তুই বাবা দাদার মতো একই শয়তান। বৌদি বৌদি আরে ঠাকুরপো তুমি হঠাৎ এসে তোমাদেরকে আমি চমকে দিলাম, তাই না? তোমরা তোমরা সবাই ভালো আছো তো বৌদি? হ্যাঁ আমরা সবাই ভালো আছি, তুমি অনেকদিন বাঁচবে ভাই। এইমাত্র বৃষ্টিকে আমি তোমার কথাই বলছিলাম। বৃষ্টি আমার বোন। এই বৃষ্টি, এমন করে মুখ ফিরে দাঁড়িয়েছিস কেন? আমার ঠাকুরপো আলাপ কর। আপনি? এ কি, তখন থেকে আমার বোনের দিকে এমন হাঁ করে তাকিয়ে তুমি কি দেখছো ঠাকুরপো? না মানে তোমার বোন না, তোমার বোন ভীষণ সুন্দরী। সুন্দরী না ছাই? আমার বোনের দিকে কিন্তু একদম নজর দেবে না, কারণ আমার বোন যে অন্য কারোর প্রেমে পড়ে গেছে। অন্য কারো নজরে? হ্যাঁ, কয়েকদিন আগে আমরা পুরীতে ঘুরতে গেছিলাম। সেই সমুদ্র সৈকতে এক সাংবাদিকের সঙ্গে আলাপ হয়, বিশেষ একটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়, আর সেখানে আমার বোন তার প্রেমে পড়ে যায়। আরে নাকি? দিদি তুই থামবি? এই তুই চুপ কর। যাকে ভালোবাসলি তার নাম ঠিকানা কিচ্ছু জেনে এলি না। ঠাকুরপো তুমি তো সাংবাদিকতার কাজ করো, তাই তোমাকে অনেক জায়গায় যেতে হয়। আমার বোনের মুখে সেই সাংবাদিকের চেহারার বর্ণনা শুনে তুমি তাকে খুঁজে দিও। ভাই আমি ভেতরে যাচ্ছি, তোমরা দুজনে একটু গল্প করো। ম্যাডাম, এবার আপনার মনের মানুষের চেহারার বর্ণনাটা দিন। থাক বসে থাক, সবই যখন জেনে গেছো তখন আর ভরিতা করে লাভ কি? এবার বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি। বলো না, বলো কাকে ভালোবাসো? বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া তুমি আমার সাথী। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, শুধু
অসম্ভব, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, বিয়ে না করলে প্রেমটা তো করবে। এ কি করছো? তুমি তুমি আমাকে বিয়ে না করো তাতে কোনো ক্ষতি নেই রতিন, কিন্তু তোমার স্পর্শের স্মৃতিটুকু তুমি আমাকে দাও। তোমার স্পর্শের স্মৃতি নেই আমি সারাটা জীবন। ছাড়ো। তুমি তুমি আমার কালে চড় মারলে। হ্যাঁ মারলাম। স্মৃতি নিচ্ছি। এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। রতিন, যে নারী বিয়ের আগে পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে দিতে চায় তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যাও, চলে যাও এখান থেকে। খালি হাতে ফিরে যাবার মেয়ে আমি নই রতিন। যতখানি মান সম্মান আজ আমি হারালাম তার চাইতে অনেক বেশি সম্মান আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাব। নাটক নাটক করছি রতিন, যে নাটকের নায়ক থেকে আমি তোমাকে আপনি এসেছেন, এই দেখুন রতিন দা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করে দেবে। তুমি যা দেখছো সব মিথ্যে। তুই থাম, আমি নিজের চোখে যা দেখলাম তিন্নির কাছে আমি জানতে চাই কতটুকু ভক্ত। আমি এই রাস্তাতেই যাচ্ছিলাম মেশমশাই, হঠাৎ রতিনদা আমাকে কি বলবে বলে ভেতরে ডাকলো। আমি রতিনদাকে বিশ্বাস করে বাড়ির ভেতরে ঢুকলাম। তারপর রতিনদা আমাকে খুব প্রস্তাব দিতে লাগলো। আমি ওর খুব প্রস্তাবে রাজি হইনি বলে আমাকে একা পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে। নোংরা মেয়েটা জোর করে আমাকে। নারী যে মায়ের জাতি, নারী মাতৃভোগের সামগ্রী নয় বাবা। এই নির্মাণ সত্য তুই কেমন করে ভুলে গেলি রে জানো বাবা? এই তোর উচ্চ শিক্ষার নমুনা। এই শিক্ষা অর্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আমি তোর পেছনে ঢেলেছি। এই মেয়েটা যখন সমাজের সামনে অভিযোগ করে বলবে এই সত্যেন গাঙ্গুলির শিক্ষিত ছেলে তাকে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গেছিল তাহারি করেছে, তখন আমি সবার সামনে মুখ দেখাবো কেমন করে? বল হতভাগা, আজ তোকে আমি মেরে ফেলবো। কেন তুমি রথিনকে এমন করে মারছো? কে করেছে আমার রথি বলো? বলে দাও সাহিনী, আজ আমি হতভাগাকে মেরে ফেলবো। কেন, কে করেছে আমার রথি? হতভাগাকে জিজ্ঞাসা কর। কি হয়েছে রে রথি? তিন্নি এমন করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কেন? তোর বাবাই বা উত্তেজিত হয়ে বাবা তোমাকে মারধর করছে কেন? কি হয়েছে আমাকে বল। বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে মা। মিথ্যের মেঘ আমার নিষ্কলঙ্ক জীবন আকাশটাকে ঢেকে ফেলেছে। তাই তো আজ আমি পরিস্থিতির শিকার হয়ে অপরাধ না করেও এই মেয়েটির শ্লীলতা নিয়ে অপরাধী। মিথ্যে! রথির বিরুদ্ধে এই নোংরা কথাটা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার মনে হয় এই মেয়েটা মিথ্যে কথা বলছে। মিথ্যে কি সত্যি সেটা মেশমশাইকে জিজ্ঞেস করো না। মেশমশাই তো নিজের চোখে সবকিছু দেখেছে। ভুল দেখেছে, আমার মনে হয় ভুল দেখেছে। কারণ রতিকে আমি ছোট্ট থেকে মানুষ করেছি, রতিকে আমি খুব ভালো করে চিনি। রতির মতন ছেলে কখনো এমন কাজ করতেই পারে না। আমিও যদি নিজের চোখে না দেখতাম তাহলে তোমার মতো অন্ধবিশ্বাসের ভর করে আমি এই কথাই বলতাম। তাছাড়া কোনো মেয়ে মিথ্যা করে নিজের বদনাম ছড়াতে পারে না। পারে যেসব মেয়েরা লজ্জা শরম বলে কোনো বস্তু নেই, পুরুষের মনের মধ্যে জায়গা করে নিতে সে এইরকম একটা নিজের নামে নোংরা কথা বলতেই পারে। তার মানে এই মেয়েটার স্বভাব চরিত্র সম্পর্কে আমি অনেক আগে থেকেই শুনেছি। কি শুনেছেন আপনি? তুমি অনেক দিন ধরে আমার রথের পেছনে ঘুর ঘুর করে ঘুরে বেড়াও, কারণে অকারণে ওকে বিয়ে করার জন্য চাপ দাও। আমার মেয়ের পেছনে, আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার মেয়ের পেছনে বাবা, তুমি এসেছো বাবা। দেখো রতিন আমাকে একা পেয়ে আমার শ্লীলতাহানি আমার মেয়ে।
নামে ডায়েরি করবো। দোহাই দোহাই গজেন, আমার কথা শোনো। আমি হলাম থুতু দিয়ে ছাতু গোলামা, তাই বুড়ো বুড়ির হিসাবটা আমি ভালো করেই বুঝি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ভাই। রথিন তোমার ছেলের মতো এই সবেমাত্র চাকরিতে জয়েন করেছে। এই সময় যদি কোনো পুলিশের ঝামেলা জড়িয়ে পড়ে তো চাকরিটা হয়তো চলে যেতে পারে। বেশ, তাহলে এমন কিছু করো যাতে তোমার ছেলের চাকরিটাও বোঝাই থাকে আর আমার মেয়ের সম্মানও বোঝাই থাকে। হ্যাঁ, মানে বলছিলাম যে এই তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েটা অসম্ভব, ওকে আমি কখনো বিয়ে করতে পারবো না। চুপ কর হতভাগা। দোহাই গজেন, আমার একটু বোঝার চেষ্টা করো। আমি শাস্ত্রিক ব্রাহ্মণ, সমাজে আমার একটা বিশেষ সম্মান আছে। তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের অসম্পূর্ণ বিবাহ দিলে ওরা যে আমার সমাজযুক্ত করবে ভাই। একদম থুতু দিয়ে ছাতু গোলার চেষ্টা করবে না বলছি, ঠিক আছে? আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, যাবেন না। আমাদের সমাজে সম্মানের কথা চিন্তা করে আমাকে আমাদের অন্তত ক্ষমা করে দিন। এই বিয়ে আমাদের সমাজ কিছুতেই মেনে নেবে না। নিকুচি করেছে তোমাদের এই সমাজে। ব্রাহ্মণের ছেলে মাইসির মেয়ের সঙ্গে ফুর্তি করলেই দোষ নেই, আর বিয়ে করলেই দোষ। বাবা বাবা, চমৎকার। বাবা, অত কথার কি দরকার আছে? ওকে বিয়ে করতে হবে বই গেছে। তুমি বলছো বলে তাই। চলো তো, ওদের সবকটার নামে আমরা থানায় গিয়ে নালিশ জানাই। যাবেন না, দয়া করে আমাদের একটুখানি ভাববার সময় দিন। যেতে দাও মা, যেতে দাও। ওদের সাজানোর নাটকটা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। না, ওদের উদ্দেশ্য আমি কোনো মতে সফল হতে দেবো না। আমি জেল খাটতে যাব না। ওগো, আমার কথাটা শোনো। আমি বলছি কি, আমাদের এই সংসার সমাজের কথা চিন্তা করে এই অসম্পূর্ণ বিয়েটাকে তুমি মেনেই নাও। তাই হবে সোহিনী, তাই হবে। আমার বহুদিনের ইচ্ছা ছিল দুই মেয়েকে পাশ্চস্ত করে আমি নিজে দেখে রথির জন্য বউ আনবো, কিন্তু নিয়তির রমস বিধানে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। সোহিনী, চুরমার হয়ে গেল। এখন আমি কি করব? থানায় যাব? আপনি বিয়ের আয়োজনই করুন। না মা, না। তোমরা আমায় গোলা টেপে মেরে ফেলো, তবু এই কাল লাগিনিকে তোমরা আমায় বিয়ে করতে বলো না। বিয়ে করতে বলো না। চুপ কর হতভাগা। এটা তোর বিয়ে নয়, এটা তোর চরিত্রের বলি, তোর ইচ্ছার বলি, আর আমার মান সম্মান আদর্শের বলি। এবং তুই কেন করলি রে হতভাগা? কেন কেন কেন? শান্ত হও, একটু তুমি শান্ত হও। তাহলে বিয়েটা আগামী লগলে বেশ জাঁকজমকর হবে। না, আজই হবে। তবে কোনো লগ্ন নয়, কোনো অনুসংখ্যনি নয়। নির্জন শ্মশানে যাব, একটু একটু করে চোখ করে তেমনি তোমার ইচ্ছার